قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أجل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ শুকরিয়া আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিনে মজলিস সম্মানিত ইতিকাফের সাথী ভাইয়েরা সম্মানিত আমাদের এই বেলটাঘাট খানকার স্বনামধন্য ইমাম সাহেব তথা কার্যকরী কমিটি অভ্যর্থনা কমিটি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সামান্য কিছু কথা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করলে। সম্মানিত হাজিরিন, মানুষ চিরস্থায়ী না, চিরদিন মানুষ বাঁচে না। আল্লাহ কোরআনে বলছে জীবধারীর মউত আছে, যার জীব আছে তার মউত আছে। আমাদের জান আছে তো, তাহলে অনিবার্য আমাদের মউতও আছে। আল্লাহ রাসূল বললেন যারা মউতকে স্মরণ করে তাদের একটা লাভ হবে। কি লাভ? যারা হর হামেশায় মউতকে স্মরণ করে যে আমার মউত আছে, তাদের একটা লাভ হবে, মউতের সময় কলেমা নসিব হবে, কবরের আযাব হবে। তাহলে মউতকে স্মরণ করা আমাদের দরকার আছে না নাই? বন্ধুগণ, যে মানুষ মউতকে সর্বক্ষণ খেয়াল করবে এ মানুষের দ্বারা কবিরা গুনাহ শক্তিশালী গুনাহ হবে না। ঠিক না? ওটা এখন যদি ভাবেন যে আজকে রাতটুকু আমার দিন আছে, কালকে কি দিনে আমার মউত হব, এই রাত্রের মধ্যে যে গুনাহ করব এটা অসম্ভব। ঠিক না? ঠিক, গুনাহ করতে ইচ্ছা হইব না। এই যে মউতকে স্মরণ করা, হযরত ফরিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মউতটা কি বস্তু? হাতে চাইলেই মউত হয়? এই আল্লাহর বান্দা কয় না। এখন যদি কয় মরমু গো, ওই যে ওই বেটা বলতেছে আমার ভালো লাগে না, আমার মউত হব, হ্যাঁ কইলেই মউত হব নাকি? হযরত ফরিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদ জিনার লকব, তো উনার একটা আতরের দোকান ছিল। কি এর দোকান? তো আতরের দোকানে ঈদের সময় একটা ভিড় হয়, পর্বগুলোতে আতরের দোকানে ভিড় হয় না নি? এক পাগল ভিখারি জুলনা গাড়ে নিয়া, একেবারে গরিব মানুষ, জুলমুলা চেহারা, যাইয়া ওই দোকানে দোকানে কালেকশন করতেছে, ভিক্ষা করতেছে। ফকিরদের একটা স্বভাব আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবাজি কিছু আল্লাহর রাস্তায় দিবেন গো,
কয় না? হ্যাঁ, এই কথা বলছে ফরিউদ্দিন রহমতুল্লাহ আলী। উনি খুব আল্লাহ আল্লাহ মানুষ, বলার দরকার নেই। ফরিউদ্দিন রহমতুল্লাহ আলী খুব আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ। ওনার মনে চাইতেছে ফকির আমি কিছু দিমু। বলছেন ফকির বেটা একটু ধৈর্য ধরো, দিমু, একটু দাঁড়াও, দিমু। আমরা ওই রকম বলি না, ফকির বাড়িতে গেলে খারাপ গো বেটা, হাতটা খালি হোক, দিমু, হয় না নি? তৃতীয়বার ফকির আবার বলছে আল্লাহর রাস্তায় বিদায় করবেন গো দোকানদার বেটা। কয়বার কইল? তখনও ভিড়, হাত খালি হয় সারে নাই। তৃতীয়বার বলছে ও ফকির দোকানদার বেটা আল্লাহর রাস্তায় ভিক্ষা দিবেন গো। তো বারবার লাগাতর চাইতে চাইতে ফরিউদ্দিন রহমতুল্লাহ একটু রাগ হয়েছে। এই বেটা আপনারে বলতেছি তো দিমু, একটু ধৈর্য ধরেন না, একটু দাঁড়ান। ফকির কয় আল্লাহ সামান্য একটা পয়সা দিবা, একটা পয়সা দিতে আমারে তিনবার খাড়া করে রাখলা। আয় আল্লাহ জানি না এই লোকটার কাছে যদি আজরাইল আসে, আজরাইলকে বুঝি অপেক্ষা করাবে। কোন কথায় কোন কথা কইছে? হ্যাঁ, ফকির বলতেছে আল্লাহ এই লোকটা এত কৃপণ, সাধারণ 2টা টাকা 1টা টাকা 1টা পয়সা আমাকে দিবে, তার জন্য আমাকে অপেক্ষা করে রাখতেছে। জানটা যদি আজরাইল চায়, আজরাইলের কাছে বুঝি জানটা দিতে চাবে না। ঠিক না? ঠিক। জানকে ইচ্ছাকৃত ভাবে দিবে? এই কথাটা কানে গেছে, ফরিউদ্দিন রহমতুল্লাহ কানে পড়ছে। উনি তো রাগ হয়ে গেছে, কি ফকির বেটা কি কও, আমি কৃপণ? হে ফকির শোনো, তুমি যেমন ভাবে জীবন দিবা, আজরাইলকে জান দিবা, আমিও তোমার মতো জান দিয়ে দিব। ফকির বলতেছে দোকানদার গ্রাহক ভাইয়েরা, কাস্টমার ভাইয়েরা সাক্ষী থাকবেন, দোকানদার কিন্তু আমার মতন জান দিতে চাইছে। জুলনাটা নিয়া ওই বিছনার সঙ্গে সঙ্গে পাকার মধ্যে শুয়ে বললেন, জুলনাটা শীতানে দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলছে, দ্বিতীয়বার সাউন্ড কমে গেছে, তৃতীয়বার বলছে আরো সাউন্ড কমে গেছে, চতুর্থবার সে দেখে আল্লাহর গোলাম আল্লাহর কাছে চলে গেছে। ফরিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে ফকিরের গলা ধরে কান্দে, বন্ধু তোমার সাথে যা প্রতিজ্ঞা করেছি আমি কেমন করে জীবন দিব, এই রাস্তা তো আমি এখনো অবলম্বন করতে পারি নাই। তুমি যে এত বড় আমার আল্লাহর বন্ধু, তোমাকে চিনতে পারি নাই। তোমার জুলনাটার মধ্যে না জানি কি আছে, তোমার জুলনাটা আমার গলায় নিলাম, আমি আর দোকানদারি করব না, দুনিয়ার দোকানদারি করব না। যে মালিকের সাথে এত কানেকশন হয়, ওই মালিককে খোঁজার জন্য ফরিউদ্দিন রহমতুল্লাহ বের হয়ে আসলেন। ঘুরতে ঘুরতে উনি আল্লাহর এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় ওলি হয়ে গেলেন, ওনার নাম আজকে সিলসিলার মধ্যে আছে। আছে না নি? আছে না নি? মানুষ ঘাত প্রতিঘাতে আল্লাহর ওলি হয়। আমরা একটা উর্দু কিতাবের মধ্যে পাইছিলাম, মেহেंदी रंग लेते हैं पिसने के बाद। মেহেন্দিটা এমনি রং নেই, হাতের মধ্যে মেহেন্দির পাতা ধরে দেখলে রং হয়, যখন এর পিসা হয় তখন রং হয়।
मेहंदी रंग लेते हैं पीसने के बाद और आदमी बुजुर्ग होते हैं टक्कर खाने के बाद। सुभान अल्लाह कय ना সহজেই বুজুর্গ হবা কষ্ট করা লাগবে না নাই এখন হাতের মধ্যে মেহেন্দি নিয়ে বসে থাকলেই মেহেন্দি লাল হয় না ওটা পিছা লাগে এই 40 দিন তোমরা পিছলা এখন রং আইছে কি রং আইছে মেহেন্দির রং আইছে সত্য করে তোমরা 40 দিন বাদে দেশে যাও তোমাদের চেহারা দেখে মানুষে কবে এত কষ্ট বলে শুনলাম রাতে ঘুম নাই দিনে ঘুম নাই হুজুর বলে সেই খাচ্চর হুজুর হ্যাঁ হুজুর সেই বলে খাচ্চর এক সেকেন্ডে বলে আরাম করতে দেয় না কিন্তু তোকে চেহারা তো মলিন হয় নাই রে আরো উজ্জ্বল হয়েছে সুবহানাল্লাহ সত্য করে কও তো একজন আরেকজনের চেহারা দেখে কওছে যে ডকডকা লাগছে কালা পড়ে গেছে কালা পড়ছে কি এর জন্য রং আইছে কি এর রং ইমানি রং আমলের রং